আপনাদের দেখাবো যেটা রয়েছে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল, কিন্তু নামে থাকলেও কাজে নেই। কিন্তু কাজে মূলত রয়েছে, আপনারা দেখছেন সব জায়গায় খালখন্দ হয়ে জলাবদ্ধ হয়ে আছে, কিন্তু বাস্তবতার মধ্যে কিন্তু এখানে নেই কোনো কার্যক্রম। টোটালি গ্যারেজ হিসাবে এটা সকলেই ব্যবহার করছে। শুধু টার্মিনালে রাত্রে গাড়ি থাকে, অথচ এই এত বড় একটা কেন্দ্রীয় বাস টার্মিনাল থাকা সত্ত্বেও এখান থেকে কোনো পরিবহন ছেড়ে যাওয়া হয় না। আসলে মূল রহস্য কি, অবশ্যই সরকারকে খুঁজে বের করতে হবে। সরকার আওয়ামী লীগ সরকার থাকাকালীন বিগত ৩৩ বছর অতিবাহিত হলেও কিন্তু এই কেন্দ্রীয় বাস টার্মিনালটি কার্যক্রম হয়নি, বা এই টার্মিনালে সরকারের প্রায় কয়েক হাজার কোটি টাকা খরচ করা হলেও কিন্তু পৌরসভার আন্ডারে রয়েছে এই টার্মিনালটি। কিন্তু যদিও সরকার চাইলে যে কোনো মুহূর্তে এটা উদ্বোধন করে এবং পরিপূর্ণভাবে এখান থেকে বাদ ছাড়া সম্ভব। আমি জানতে পেরেছি বাংলাদেশের মধ্যে যদিও দুটি কেন্দ্রীয় বাস টার্মিনাল রয়েছে, তার মধ্যে একটা রয়েছে রাজবাড়ী জেলায়। এই কেন্দ্রীয় বাস টার্মিনাল 1993 সালে এই বাস টার্মিনালটি উদ্বোধন হয়েছিল। আর একটি টার্মিনাল হয়েছিল রংপুর জেলায়। তা এখন আমরা যে বিষয় নিয়ে আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই বিগত ৩৩ বছর অতিবাহিত হলেও কিন্তু আসলে এই টার্মিনালটা কেন অচল হয়ে আছে, এটা মূল উদ্দেশ্য অবহেলা কার হতে পারে? মালিক সমিতি, না পৌরসভার প্রশাসনের পক্ষ থেকে কোনো অবহেলা, না দলীয় কোনো অবহেলা? তা আসুন আমরা সরাসরি এই বর্তমান যে সরকার রয়েছে তার কাছে আমরা দাবি করব যে যেন এই টার্মিনালটি অতি তাড়াতাড়ি সরজমিনে তদন্ত করে এটা পরিপূর্ণভাবে যাতে বাস চলাচল করতে পারে। আর এই টার্মিনাল থেকে কথা ছিল যে বিগত একটা কেন্দ্রীয় বাস টার্মিনাল, এই টার্মিনাল থেকে সবটি জেলার গাড়ি এখান থেকে চলাচল করবে, মানে আন্তঃজেলার যে বাস টার্মিনাল সেই টার্মিনাল হিসাবে এটা চিহ্নিত করা হবে। তা আমি আপনাদের সাথে রয়েছি, আপনারা আমার সাথে থাকুন, বিস্তারিত আমি দেখাবো। কেন্দ্রীয় টার্মিনালের চিত্র হয়ে থাকে তাহলে আমি বলবো যে এই টার্মিনালটা প্রকৃত হিসাবে গ্যারেজ হিসাবে এটা ব্যবহৃত হচ্ছে, কিন্তু কেন্দ্রীয় বাস টার্মিনাল হিসাবে এটা কোনো কার্যক্রম চলছে না। এটাই দেখছেন আপনার কেন্দ্রীয় বাস টার্মিনালের যে চিত্র, সেই চিত্রটা আমি আস্তে তুলে ধরবো আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি জেলার গাড়ি এই রোড দিয়ে চলে থাকে কম বেশি, কিন্তু রাজবাড়ী জেলার যে কেন্দ্রীয় বাস টার্মিনাল আপনারা দেখছেন যে এখানে বিভিন্ন জায়গা বিভিন্ন নোংরা পরিবেশে এখানে গ্যারেজ হিসাবে এই টার্মিনালটাই ব্যবহার করা হচ্ছে। আর আমি রাজবাড়ী জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল 1993 সালে এই টার্মিনালটি উদ্বোধন হয়েছিল বিএনপি সরকারের আমলে, কিন্তু বিগত